বন্ধুরা, আমার নাম অমিত আর আপনারা দেখছেন আমার ফ্লপ শো। তাহলে শুরু করা যাক। ভিল্লাজ্জ মল কাতারের রাজধানী দোহার পশ্চিম প্রান্তে অ্যাসপায়ার জোনে অবস্থিত একটি বিপণী বিতান। এটি হায়াত প্লাজা এবং স্পোর্টস সিটির মধ্যবর্তী আল ওয়াব রাস্তায় অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানির অনেক বিখ্যাত ব্র্যান্ড সহ এখানে 200টিরও বেশি স্টোর রয়েছে। ভিতরে অভ্যন্তরীণ অংশটা ইতালীয় আবহে ইতালির পাহাড়ি নগরের আদলে দুপাশেই সাজানো হয়েছে। মাঝে গোন্দোলাস নামক নৌকা সহকারে একটি 150 মিটার দীর্ঘ আভ্যন্তরীণ কৃত্রিম খাল রয়েছে। 2012 সালের মে মাসে এক অগ্নিকাণ্ডে এখানে 19 জন প্রাণ হারায়। ফলস্বরূপ মলটি আংশিকভাবে বন্ধ থাকে। পরে কঠোর সুরক্ষা মান পূরণের পর 20শে সেপ্টেম্বর 2012 এ মলটি আংশিকভাবে পুনরায় খোলা হয়। ফুড কোর্ট, আইস রিঙ্ক, মুভি থিয়েটার, ক্যারেফোর হাইপার মার্কেট এবং অনেকগুলো স্টোর তাদের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করে। 28শে মে 2012 সালে সকাল প্রায় 11টার দিকে ভিলাজিও মলে একটি বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় অগ্নিকাণ্ডের অ্যালার্মকে প্রায় মৃদু আগুনের অ্যালার্ম, প্রায় একটি দরজার অ্যালার্মের মতো বলে বর্ণনা করেন। প্রথমে অনেকে চিন্তিত ছিলেন না, কারণ এটা কোনো মিথ্যা বিপদ সংকেত হতে পারে। আগুন চিম্পাঞ্জি নার্সারিতে লেগে যাওয়ার ফলে নার্সারির প্রবেশদ্বার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এতে 13 শিশু এবং 4 জন কর্মী আটকে পড়েছিল। কাতারি সিভিল ডিফেন্স বাহিনীর দমকল কর্মীরা উদ্ধার চেষ্টা করার জন্য মলের ছাদে একটি গর্ত করতে বাধ্য হয়েছিল। নার্সারিতে আটকে থাকা 17 জনের পাশাপাশি 2 জন দমকল কর্মীও নিহত হন। নিহতদের মধ্যে স্পেন, নিউজিল্যান্ড, ফ্রান্স, জাপান, দক্ষিণ আফ্রিকা এবং ফিলিপাইনের শিশুরা অন্তর্ভুক্ত ছিল। আরও ছিল 3 ফিলিপিনো শিক্ষক এবং একজন দক্ষিণ আফ্রিকার শিক্ষক। ধোঁয়া নিঃশ্বাসের সাথে প্রবেশ করার ফলে আহত 17 জনের বেশিরভাগই ছিল কাতারি সিভিল ডিফেন্স ফোর্সের সদস্য। মোট 19 জন প্রাণ হারিয়েছিল 13 জন শিশু। তাদের মধ্যে যমজ 3 শিশু ছিল নিউজিল্যান্ডের। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল যে নাইকের দোকানে বৈদ্যুতিক ত্রুটি এই মারাত্মক আগুনের কারণ ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে এটিও দেখা গেছে যে সংশ্লিষ্ট সকল পক্ষের এই সম্পর্কিত আইন সিস্টেম এবং সুরক্ষা ব্যবস্থা সকলের মধ্যে সমানভাবে মেনে চলার অভাব ছিল। নিহত 3 জমজের বাবা পরে বলেছিলেন যে মলে অত্যন্ত জ্বলনযোগ্য রং এবং অবৈধ দহনযোগ্য ছাঁচ নির্মাণ করা হয়েছিল, আর তাই তার সন্তানদের ময়না তদন্ত ঠিকভাবে করা হয়নি। তিনি শিশুদের মৃত্যুর জন্য মলের ডে কেয়ার সেন্টারের একটি জরুরি প্রস্থানকে দায়ী করেছেন। চিম্পাঞ্জি সুপ্রিম এডুকেশনাল কাউন্সিলের লাইসেন্স ব্যতীত কাজ করছিল কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ তারা সম্প্রতি সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের লাইসেন্স ছেড়ে দিয়েছিল। মন্ত্রকের এক কর্মকর্তা দাবি করেছেন যে তাদের অফিস থেকে কোনো লাইসেন্স দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের অল্প সময়ের মধ্যেই কাতারের অ্যাটর্নি জেনারেল ডক্টর আলী আল মারি এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ভিল্লাজ্জোর পরিচালক ও সহকারী ব্যবস্থাপক জলিওস জলিও এবং রামি ইতানি উভয়ের আটকের নির্দেশ জারি করেছিলেন। এই
মামলায় মূল সুরক্ষার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল রহমানকেও আটক করা হয়েছিল। 2013 সালের জুনে একটি নিম্ন আদালত 5 জন আসামিকে অনৈচ্ছিকভাবে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং প্রত্যেককে 6 বছরের কারাদণ্ডে, সর্বোচ্চ অনুমোদিত সাজা, দণ্ডিত করে। রামি ইটানি ও মোহাম্মদ রহমান দুজনই খালাস পেয়েছিলেন। দোষী সাব্যস্তকারীদের মধ্যে ছিল চিম্পাঞ্জির সহ মালিক দম্পতি শেখ আলী বিন জসিম আল থানি এবং ইমান আল কুয়ারি, জলিওস জলিও এবং আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল রাব্বান। সর্বশেষে দোষী সাব্যস্ত করা হয় মনসুর নাসির ফাজ্জা আল শাহওয়ানিকে, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রকের কর্মচারী, যিনি চিম্পাঞ্জির অনুমতিপত্র ইস্যু করেছিলেন। মি আল শাহওয়ানিকে 5 বছরের কারাদণ্ড হয়েছিল। চিম্পাঞ্জির সহ মালিক শেখ আলী বিন জসিম আল থানি বেলজিয়ামে কাতারের রাষ্ট্রদূত এবং শক্তিশালী আল থানি পরিবারের অংশ। তার স্ত্রী ইমান আল কুয়ারি প্রাক্তন সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য মন্ত্রী। হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারির কন্যা। আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল রাব্বান এমন এক বেসরকারি ব্যবসায়ী যিনি রিয়েল এস্টেট এবং বাণিজ্যিক প্রকল্পের কাতারি কোম্পানির মালিক। তার সমাপনী যুক্তি চলাকালীন যা প্রায় 5 ঘন্টা স্থায়ী ছিল বলে জানা গেছে। মি রাব্বানের প্রতিরক্ষা অ্যাটর্নি দাবি করেছেন যে তার ক্লায়েন্ট মলে কোনো শেয়ারের মালিক নন এবং মলের মালিকানাধীন সংস্থার অংশীদারও ছিলেন না। এই দাবি সত্ত্বেও মি রাব্বান ভিল্লাজোর চেয়ারম্যান হিসাবে মূল ব্যক্তিদের মধ্যে মলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ছিলেন। মি রাব্বানের প্রতিরক্ষা অ্যাটর্নির কৌশলগুলো শুনানিতে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত পিতা মাতাদের একজন তীব্র সমালোচনা করে বলেছিলেন, এটা হতাশাভঞ্জক যে কিভাবে প্রতিরক্ষা আইনজীবী আদালতের বাইরে উপহাস করা অব্যাহত রেখেছে, অনুপযুক্তভাবে রসিকতা করছেন এবং সময় নষ্ট করছেন। তদুপরি নাইকের স্টোর কর্মচারীর উপর দোষ চাপিয়ে দেওয়া তার পক্ষে অবাস্তব বিষয়। রাগদা কাব্বানি, যিনি তার 3 বছরের মেয়ে হানাকে আগুনে হারিয়েছেন। আপিলের প্রক্রিয়া চলাকালীন দণ্ডিত সবাই মুক্ত এবং ভ্রমণে সক্ষম ছিল। শেখ আল থানির ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল, যিনি প্রায় 2 বছর আগে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও কূটনীতিক হিসাবে ব্রাসেলসে রয়ে গিয়েছিলেন। তদুপরি সমস্ত আসামি চূড়ান্ত আপিল শুনানিতে অনুপস্থিত ছিল। শুনানি চলাকালীন বিচারক আবদাল রহমান আল শরাফি ঘোষণা করেছিলেন যে কেউ একই মামলায় সাক্ষী ও বাদী হতে পারবেন না। এই দাবি করে তিনি প্রমাণ হিসাবে ভুক্তভোগী পরিবারের দেওয়া সমস্ত সাক্ষ্য প্রমাণ বাদ দিয়েছিলেন। এই সমস্ত তথ্য আমি উইকিপিডিয়াতে পেয়েছি, লিঙ্কটি বর্ণনায় দেওয়া আছে। মলে রয়েছে গন্ডোলানিয়া থিম পার্ক, একটি ইনডোর থিম পার্ক যার মধ্যে গন্ডোলানিয়া আইস রিঙ্ক রয়েছে। কাতারের 2টি আইস হকি রিঙ্কের মধ্যে এটি একটি। এটি কাতার আইস হকি লীগ এবং আঞ্চলিক ডেজার্ট কাপ টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এটি কাতারের একমাত্র অলিম্পিক আকারের রিং। এছাড়াও একটি 10 পিন বোলিং কেন্দ্র এবং একটি রোলার কোস্টার অন্তর্ভুক্ত রয়েছে। ভিলাজিও মলের আরও অনেক ছবি ও ভিডিও করেছি, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, তাতে আমারও ভালো লাগবে। আপনারা এনজয় করুন, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। দেখা হচ্ছে তাহলে ডিনার টেবিলে।